শেষমেশ গাছ তুলতে গিয়ে পুরো গাছটাই ছিঁড়ে ফেললাম। তো কেমন আছো তোমরা সবাই? অনেক তো আমার ছাদ বাগান সাজালাম, এবার ভাবছি কিছু গাছ দিয়ে ঘরটাকেও সাজাবো। না ইনডোর প্ল্যান্ট আমার ঘরেও কিছু রয়েছে, তবে এই সিঙ্গোনিয়াম ভাবছি আরো কটা রাখবো, কারণ এই সিঙ্গোনিয়াম খুব কম যত্নেই বেঁচে থাকতে পারে। তো এই চারিতে বেশ কিছু সিঙ্গোনিয়াম গাছ রয়েছে, আর এই চারিতে ভাবছি কিছু ড্রাগন গাছ লাগাবো, তাই এই চারিটা এমনিতেই ফাঁকা করা লাগবে। আর এই যে দেখো, কিছুদিন আগে এখান থেকে এই গাছটা তুলে নিয়েছিলাম, আর এখন দেখছি যেখান থেকে তুলেছিলাম সেখানে একটা ছোট্ট চারা হয়েছে। তো যাই হোক, টানাটানি করতে করতে আমি না গাছটাই ছিঁড়ে ফেলেছি, তবে একটা গাছ ভালো রয়েছে আরেকটা ছিঁড়েছে। তাই ভাবছি যে গাছটা ছিঁড়ে গেছে ওটাকে রাখবো জলে, আর যে গাছটা ভালো রয়েছে ওটাকে লাগাবো মাটিতে। তো যাই হোক, তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। মাই গার্ডেন কমেন্ট করেছে, দিদি ধানের গাছ কোথায়? আরে ধানের গাছ তো আমার ছাদ বাগানে রয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি ওটার আপডেট দেবো। রুফটপ গার্ডেনিং থেকে কমেন্ট করেছে, আপু বড় ব্লগ দাও না কেন? আসলে অলসতার কারণে লং ব্লগ করাই হচ্ছে না। প্রত্যাশা কমেন্ট করেছে, ফোনের ক্যামেরাটা ভালো না, ফোনটা বদলাও দিদি। আসলে আমারও মনে হচ্ছে ফোনের ক্যামেরাটা কেমন হয়ে গেছে, তাই না? ভিডিও তেমন ভালো আসছে না। আচ্ছা, এবার কি তাহলে নতুন ফোন নিয়েই নেবো, কি বলো তোমরা? তো যাই হোক, দেখো এই সিঙ্গোনিয়াম একটাকে রেখেছি জলে, আরেকটা লাগিয়েছি মাটিতে। কোনটাকে বেশি ভালো লাগছে কমেন্টে জানিয়ে যেও তো। টাটা।